আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে সমস্ত ভাইয়ের মুখে দাড়ি বেশি, তারা ওযু করার সময় চিন্তায় পড়ে যান যে আমি মুখটা কেমনভাবে ধোবো এবং দাড়ি ধোয়ার পদ্ধতি কেমন হবে। এই বিষয়টা পরিষ্কার করার জন্য আজকের এই ভিডিও। আগে আমরা জানব যে মুখের সীমানা কি পর্যন্ত, মুখ কাকে বলা হয়, ওলামায়ে কেরাম মুখের সীমানা কি পর্যন্ত ধার্য করেছেন সে বিষয়ে আমরা জানব। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ মুখ ধোয়াকে ফরজ করে দিয়েছেন, আল্লাহ বলেছেন ফাগসিলু ওজুহাকুম, তোমাদের চেহারাকে তোমরা ধৌত করো। তাহলে আগে আমরা চেহারার সীমানা জানি। চেহারা বলা হয় চুল ওঠার স্থান থেকে থুতনির নিচ পর্যন্ত, এক কানের লতি হইতে অপর কানের লতি পর্যন্ত, এই পরিপূর্ণ সীমানাটা হচ্ছে চেহারার সীমানা। সুতরাং এই চেহারার কোনো একটা অংশ যেন শুকনা না থাকে। যদি সামান্যতম অংশ শুকনা থাকে তাহলে ওযুর ফরজ আদায় হবে না, তার মানে ওযু আদায় হবে না। সুতরাং এই পাশ দিয়ে যে চুল হয়, যে দাড়ি গজায়, এই চুলের মাঝখানে কানের মাঝখানে যে খালি জায়গাটা আছে, এই খালি জায়গাটা ওযুর মধ্যে ধোয়া ফরজ। তদ্রূপ এই পাশে চুল এবং কানের মাঝখানে যে খালি জায়গাটা আছে, এই কানের সাথে মিলিয়ে যে খালি জায়গাটা আছে, এখানেও ধোয়া ফরজ। অর্থাৎ পরিপূর্ণ মুখকে ধুইতে হবে, পরিপূর্ণ মুখ ওযুর মধ্যে ধোয়া ফরজ। বাকি কথা হচ্ছে যাদের মুখে দাড়ি কম, পাতলা দাড়ি, তারা তো চামড়া পর্যন্ত পানি পৌঁছাতে হবে, চামড়া পর্যন্ত পানি পৌঁছানো ফরজ। বাকি যাদের মুখে দাড়ি বেশি, তারা কিভাবে এই গালকে, চলকে এবং থুতনির এই পাশটাকে ধোবেন, তাদের জন্য কি বিধান সেটাই এখন বলবো। তাদের জন্য বিধান হচ্ছে এই মুখের সীমানার মধ্যে যেই দাড়িগুলো আছে, শুধুমাত্র সেই দাড়ির উপরিভাগে পানি পৌঁছানো ওয়াজিব, শুধু উপরিভাগে পানি পৌঁছানো ওয়াজিব। এটা হচ্ছে দাড়ি গজানোর সীমানার মধ্যে, শুধু মুখের মধ্যে যে সমস্ত দাড়ি আছে, অর্থাৎ থুতনি পর্যন্ত, মুখের ইহাতা শেষ, এই পর্যন্ত যে দাড়িগুলো আছে, এই দাড়ির উপরিভাগে পানি পৌঁছানো ফরজ। থুতনির নিচ থেকে যেই দাড়িগুলো চলে গিয়েছে, যেগুলি ঝুলে পড়েছে, সেই দাড়ি ধোয়া ফরজ নয়, বরং শুধুমাত্র মুখের মধ্যে যেই দাড়িগুলো আছে সেই দাড়ি শুধুমাত্র ধোয়া ফরজ। অর্থাৎ উপরিভাগে পানি পৌঁছানো ফরজ, ভিতরে পানি না পৌঁছালেও হবে, কোনো সমস্যা নাই, তবে খিলাল করা ভালো। মুখ ধোয়ার পরে, দাড়ি ধোয়ার পরে ভিতরে এরকমভাবে খিলাল করলেই যথেষ্ট হয়ে যাবে, তাহলেই ওযুর ফরজ আদায় হয়ে যাবে। এটা ছিল আজকের এই ভিডিও। ভালো লাগলে লাইক করবেন, অন্যের নিকটে শেয়ার করে দেবেন।